ম্যাডাম ম্যাডাম স্যার স্যার আপনার স্বামী। হ্যাঁ বল, আমার স্বামী কি? আমার স্বামী কি? আসলে হয়েছে কি টিয়া টিয়া আরে বেবি, এই যে নাও, তোমার জন্য আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি, এটা তুমি খেয়ে নাও। নাও। না মানে আমি তো এখন খাবো না। মানে হয়েছে কি, আমি তো এখনো গোসলও করি না, দেখো না চুল টুল এলো বেরো। আমার ক্লিপটা যে কোথায় রাখছি আরে আমি। ক্লিপ পরে খুঁজো, তুমি আগে নাও, এটা খেয়ে নাও। না না দেখো তো, খুঁজে দেখো না কোথায় যে রাখছি ক্লিপটা। আরে ক্লিপ, আমার কথা শোনো, তুমি ক্লিপ পরে খুঁজো, তুমি এটা খেয়ে নাও আগে। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দিচ্ছি, দাঁড়াও। এই কোল্ড ড্রিঙ্কসে বিষ আছে? আরে কোথায় তোমার ক্লিপ, আমি তো কোথাও খুঁজে পেলাম না। না তুমি আগে জুসটা খেয়ে নাও, পরে যাবো হবে। আমি বলতেছিলাম যে এই জুসটা আমি খাবো না। কেন খাবে না? তোমাকে খেতে হবে। তুমি কি পাগলামি করতেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি। কি ব্যাপার, এই সামান্যটা জুস না খাওয়ার জন্য তুমি আমার সাথে এরকম চিল্লাই কেন কথা বলতেছো? ও না মানে সরি, হ্যাঁ আমি তোমার জন্য কত কষ্ট করে বানিয়ে নিয়ে আসছি, বুঝতেছো না? সেজন্যই আর কি আমি এরকম রাখছি। তুমি খেয়ে বুঝি খাও। আচ্ছা, কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসটা তো অনেক বেশি ঠান্ডা, আর ঠান্ডা খেলে তো আমার গলায় ব্যথা হয়, তুমি জানো, খুব সমস্যা হয়। শোনো না, তুমি এক কাজ করো, এই কোল্ড ড্রিঙ্কসটা তুমি একটু গরম করে নিয়ে এসো, তাহলে আমি খাবো। একবার ঠান্ডা একবার গরম, এসব তুমি কি শুরু করছো? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি এটা এখনই গরম করে নিয়ে আসতেছি। সেই ঝামেলা আর শেষ নাই। এই এই মানে ওঠ, তুই কি বলতে চাচ্ছিস আমাকে? তোমাকে কি বলতে চাচ্ছিস এগুলো? আমি তো কিছু বুঝতে পারছি। এই তো আজকে শেষ দিন, দিয়ে দিচ্ছি বিষ, বুঝতে পারবে কত ধানে কত চাল। হ্যাঁ, এবার বুঝতে পারবি তোরা, তুই আমাকে দিবি না, এবার বুঝবি খেলা। বেবি, এই যে নাও, তোমার জন্য আমি কোল্ড ড্রিঙ্কসটা আবার গরম করে নিয়ে আসছি, বুঝছো? না, কোল্ড ড্রিঙ্কসটা তুমি খেয়ে নাও। না মানে আমি না এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে পারবো না। কেন খেতে পারবে না? না মানে শোনো না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আরে কথা তো পরেও বলা যাবে, তাই না? আমরা পরে কথা শুনবো। না না শোনো, এটা তো খুব ইম্পর্টেন্ট কথা, অনেক। আরে ইম্পর্টেন্ট কথা আছে, রাত্রে শুনবো, সন্ধ্যার সময় শুনবো আমরা, তুমি এখন খেয়ে নাও। শোনো না, আমার খুব ইম্পর্টেন্ট কথা, এখনই বলতে হবে, না বললে হবে না, খুবই আচ্ছা আমার কথা শোনো, তোমার যত গুরুত্বপূর্ণ কথা আছে যাই আছে, তুমি আগে খেয়ে নাও, তারপরে আমাকে বলো। হ্যাঁ, শোনো, আমি না আমার সয় সম্পত্তি সবকিছু এতিমখানায় ছোট ছোট বাচ্চাদের নামে দান করে দিতে চাই। কি তুমি কি পাগল নাকি? হ্যাঁ, তুমি এরকম কেন করতেছো? আমি তো ভাবলাম যে তুমি আমাকে সাপোর্ট করবে, এটা এটা একটা ভালো কাজ, তাই না? আর তুমি আমাকে সাপোর্ট না করে রাগ করতেছো কেন? ওই না মানে এমনিতেই বললাম আর কি। হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক বলছো, হ্যাঁ এটা তো ভালো কাজ। দিতে পারো, সমস্যা নেই, দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি কোল্ড ড্রিঙ্কসটা না না, খেয়েছি। এটা আর খেতে হবে না, এটা একবার ঠান্ডা হয়েছে আবার গরম করছি, এটা অনেক খারাপ হয়ে দাও। না থাক, সমস্যা নাই। আরে না, তুমি এটা আমার কাছে দাও, এটা এখানে থাক, আর তুমি এখানে বসো, আমি তোমার জন্য দেখি আর একটা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আসতেছি, তুমি এখানেই বসো। আচ্ছা ঠিক আছে। হিমানি, ওঠ। আমি এখন বুঝতে পারছি, আমার সয় সম্পত্তি সবকিছুর জন্য ও আমাকে মেরে ফেলতে চায়। ওর আমার সয় সম্পত্তির উপর লোভ হয়েছে, ও সবকিছু আমার কাছ থেকে হাতিয়ে নিতে চায়, এর জন্য ও আমাকে মেরে ফেলতে চায়। হিমানি, তোকে অনেক ধন্যবাদ, তুই আমার জীবনটা বাঁচিয়েছিস। তবে ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমি তোকে যা বলি তুই তাই শোন। হ্যাঁ বলেন ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম স্যার স্যার তাড়াতাড়ি এদিকে আসুন। আরে কি হয়েছে? স্যার এই যে ম্যাডাম একদম এরকম পড়ে রয়েছে, কথা বলতেছেন, একদম অজ্ঞান হয়ে গেছে। কিভাবে হয়েছে এটা? জানি না, ওই জুসটা আছে না, জুসটা খাওয়ার পর এরকম হয়ে গেছে। আরে আমি তো নিষেধ করছিলাম জুসটা খেতে না, তারপরে জুসটা কেন খাইছে? হ্যাঁ স্যার নিষেধ shit. করছিলেন মানে কেন স্যার? জুসে কি কিছু ছিল স্যার? জোশের মধ্যে বিষ মিশিয়েছিলাম ওকে মেরে ফেলার জন্য, কিন্তু ও তো আগেই মরে গেছে, কি আমার সব বলতেছেন? প্ল্যান ভেস্তে গেল। আচ্ছা তুই আগে এটা বল, ও মরার আগে তোকে কিছু দিয়ে গেছে নাকি? না না স্যার, আমরা কিছু দেয়নি, তবে কিছু বলে যায়নি? না না কিছু বলে না, কিছু বলে জানাই, তবে একটা ই করছে স্যার, এই যে একটা ফাইল দিয়ে গেছে আমাকে। Shit!
ওর যত সয় সম্পত্তি ছিল সব কিছু এতিমখানায় আগেই দান করে দিয়েছে। তাহলে আমার সাথে এখন নাটক করলো এতদিন ধরে, আমার সব প্ল্যান ভেস্তে গেল। মরেছে, এটাকে নিয়ে আমি এখন আর কি করবো? বিষ খেয়েই তো মরেছে, দোষ হবে আমার, নিজে তো মরেছে, আমাকে সাথে নিয়ে মরবে। এক কাজ কর, এই লাশটা ডোবার মধ্যে ফেলে দিয়ে পট দিয়ে ঢেকে দিবি, বুঝছিস? কচুরি পানা দিয়ে ঢেকে দিবি, যেন বুঝতে না পারে কেউ। আর তুই এসব কিচ্ছু জানিস না, বুঝতে পারছিস? আমি দেখি এটাকে কিছু করা যায় নাকি। আচ্ছা হ্যাঁ রে বেবি, ছাড়া হয়েছে তুমি ঠিক আছো? না কি আমার লাশটা তুমি ডোবার মধ্যে খালের মধ্যে ফেলে দিতে পারছো তাই না? একদম টাচ করবে না আমাকে। ছি, আমি তোমার স্ত্রী, সামান্য একটু সম্পত্তির লোভ সামলাতে না পেরে তবে আমার জুসের মধ্যে বিষ দিয়ে আমাকে মারতে চেয়েছিলে। ছি, তোমার সাথে যে আমি ঘর সংসার করতেছি, তোমাকে ভালোবাসছি, এটা ভেবেই আমার নিজের প্রতি নিজের তুই আমাকে এখন মারবি? সে ঘুরে বালি, আমি অলরেডি পুলিশকে ফোন দিয়ে দিছি, পুলিশ আসতেছে। মার আমাকে, মার, মেরে তো জেলে যাওয়ার জন্য তুমি একদম চুপ। তোর মতো একটা বদমাস লোভীকে জেলেই দেখা ভালো, ঠিক আছে? পুলিশ আসতেছে, তোকে নিয়ে জেলে করে রাখবে, তখন বুঝতে পারবি সম্পত্তি কত প্রকার ও কি কি। সম্পত্তির লোভ খুব না, জেলে পচে মরবি আর সম্পত্তির স্বপ্নই দেখে দিবি সারা জীবন। কি মানে? চলে আয়, ওকে সাহায্য করার জন্য পুলিশ আসতেছে। ম্যাডাম লাগাই দেন।